আগের পার্টে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো করে চলে এসেছি। যারা আগের পার্টটা কোনো কারণে মিস করেছো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা আগের পার্টটা গিয়ে দেখে নাও, তাহলে দেখবে এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। চলো আজকে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। কি বলেছে? বলেছে ওপি, ও কিউ, ও আর এবং ও এস সমবিন্দু। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ পি ও কিউ সমান কোণ আর ও এস এবং কোণ পি ও এস সমান কোণ কিউ ও আর। যদি কোণ পি ও কিউ সমান 50 ডিগ্রি হয়, তবে কোণ কিউ ও আর, কোণ আর ও এস এবং কোণ পি ও এস এর পরিমাপ লিখি। তাহলে যেটা বলছে আমরা আগে ছবিটা আঁকি, তাহলে জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো, দুটি সরলরেখা আমি এঁকে নিয়েছি। উভয় দিকে আগে এভাবে তীরচিহ্ন দিয়ে দাও। এই যে ছেদবিন্দু, এটার নাম হচ্ছে ও। বলেছে কি ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। তাহলে এইটা যদি পি হয়, তাহলে এটা আর হবে। ঠিক দেখো, ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত। আর কি বলেছে? পি ও আর বিন্দু ও বিন্দুর ঠিক বিপরীত পাশে অবস্থিত। দেখো, ও বিন্দুর ঠিক বিপরীত পাশে আছে। বলেছে পি ও কিউ, তাহলে কিউ আর এসটা কোন দিকে হবে? এই দিকটাই কিউ, এই দিকটাই এস। তখন এই যে পি ও কিউ এই কোণটা সমান, বলেছে আর ও এস, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান বলা আছে। আর পি ও এস এই কোণটার সঙ্গে কিউ ও আর, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলে দিয়েছে। বলেছে কোণ পি ও কিউ এইটা হচ্ছে 50 ডিগ্রি, এইটি 50 ডিগ্রি বলা আছে। তাহলে চাইছে কিউ ও আর এই কোণটার মান কত, আর ও এস এই কোণটার মান, পি ও এস এই কোণটার মান। তাহলে কিছুই নাই, ছবিটা দেখা মাত্র আমরা বলতে পারবো এইটার সঙ্গে এটা কি বিপ্রতীপ কোণ, এইটার বিপরীত এই কোণ। আর আমরা জানি যে বিপ্রতীপ কোণের মান সমান হয়। এইটা যদি 50 ডিগ্রি হয়, আমরা বলতে পারবো এইটাও 50 ডিগ্রি। তাহলে প্রথমেই লিখে দাও যেটা দেওয়া আছে, কোণ পি ও কিউ এটি 50 ডিগ্রি বলা আছে। অতএব কোণ আর ও এস যেটা আমাদের চাইছে, এটাও 50 ডিগ্রি হবে। সাইডে তুমি বলতে পারো যেহেতু এই কোণ সমান এই কোণ, বা বিপ্রতীপ কোণ লিখে দাও, একই জিনিস। তাহলে এই কোণটাও আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি। আবার দেখো, এই টোটালটা 180 ডিগ্রি। এই যে পাশেরটা দেখো, 180 ডিগ্রির থেকে তুমি 50 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবে। এই কোণটার নাম কি? পি ও এস। তাহলে কোণ পি ও এস সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানেই 130 ডিগ্রি। এইটা যদি পেয়ে যাও, এইটার বিপরীত এই কোণটা, মানে দুটি পরস্পর বিপরীত কোণ, তাহলে এইটাও 130 ডিগ্রি হবে। কিউ ও আর, কোণ কিউ ও আর সমান সেটাও 130 ডিগ্রি। সাইডে আমি লিখে দিচ্ছি বিপ্রতীপ কোণ। তাহলে যা যা আমাদের অ্যান্সার চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমি প্রথম থেকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি। দেখো, এই যে কিউ ও আর এটা আমাদের চাইছিল, এটা 130 ডিগ্রি। আর ও এস 50 ডিগ্রি, আর পি ও এস 130 ডিগ্রি। তাহলে তুমি উত্তরটা লিখতে পারো বা এখানে রাখলেও চলবে। অতএব কিউ ও আর 130 ডিগ্রি, কমা আর ও এস 50 ডিগ্রি, আর পি ও এস এই যে কোণটা এটা 130 ডিগ্রি। এইটি হচ্ছে আমাদের উত্তর। এরপর 9 দাগের যে অঙ্কটা বলেছে 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে ছবিটা আগে আঁকতে হবে,
দিয়ে যেভাবে আমরা উপপাদ্য করে এসেছি, প্রথমে প্রদত্ত, তারপর প্রামাণ্য, দিয়ে প্রমাণটা আমরা করব। চলো ছবিটা আগে আঁকা যাক। যেহেতু দেখো প্রমাণটা আমাদের কি বলেছে, যে দুটি সরল রেখা দেখাতে হবে, তাহলে ছবিটা আমি সরল রেখার মতো করে এঁকেছি। উভয় দিকে আগে তীর চিহ্নটা দিয়ে দাও। এরপর এখানে আমি নাম দিচ্ছি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস, আর এই যে এটার নাম ও। এরপর কি বলেছে পড়ো, যে চারটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো ওপি একটি রশ্মি, ও আর একটি রশ্মি, ও কিউ, ও এস, এই যে চারটা রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে। আর রশ্মি মানে তোমরা জানো একদিকে তীর চিহ্নটা থাকে। প্রমাণটা কি করতে হবে, পি কিউ একটি সরলরেখা, আর এস একটি সরলরেখা। তাহলে প্রথমেই আগে লিখতে হয় আমাদের প্রদত্ত। তো লিখে দিচ্ছি, ওপি, ও আর, ও কিউ, ও এস, চারটি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে। তার সঙ্গে আমাদের আরেকটা কথা বলে দিয়েছে, বিপরীত দিকের যে কোণ আছে সেগুলো পরস্পর সমান। মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলা আছে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলা আছে। বলা না থাকলেও আমরা কিন্তু জানি যে বিপরীত কোণ পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমি লিখে দিচ্ছি, কোণ পি ও আর তার সঙ্গে কোণ কিউ ও এস, অথবা এস ও কিউ একই জিনিস, এবং পি ও এস এই কোণটার সঙ্গে কোণ আর ও কিউ, বা কিউ ও আর একই জিনিস। তাহলে এইটি আমাদের বলে দেওয়া আছে। এরপর প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। তাহলে এই চারটা বিন্দু দিয়ে দুটি সরলরেখা তৈরি করা যায়। তাহলে ওপি, ও আর, ও কিউ, ও এস, চারটি রশ্মি দিয়ে দুটি সরল রেখা তৈরি হয় বা তৈরি করা যায়। এইটা আমাদের প্রমাণ করতে হবে। মানে পি কিউ একটি সরল রেখা আর আর এস একটি সরলরেখা আমাদের দেখাতে হবে। তাহলে চলে যাও একবারে প্রমাণে। দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। আমরা কি জানি যে একটা বৃত্ত সবসময় 360 ডিগ্রি হয়। এটা হচ্ছে একটি বৃত্ত, 360 ডিগ্রি হয়। তাহলে এই যে টোটাল চারটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই টোটাল চারটা কোণ মিলে আমরা বলতে পারবো যে 360 ডিগ্রি হবে। তাহলে সেইটা আমরা এখানে লিখছি। তাহলে প্রথমে পি ও আর, এ পাশ থেকে আমি শুরুটা করছি। পি ও আর, তার সঙ্গে আর ও কিউ, প্লাস কিউ ও এস, আর তার সঙ্গে এস ও পি বা পি ও এস একই জিনিস, সমান 360 ডিগ্রি। ঠিক আছে, চারটা কোণের সমষ্টি আমরা পাচ্ছি 360 ডিগ্রি। বা প্রথম দুটা যেমন আছে আগে থাক, পি ও আর প্লাস আর ও কিউ। এই যে কিউ ও এস, তার জায়গায় আমরা কি লিখতে পারি, কিউ ও এস সমান পি ও আর। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও পি ও আর। এস ও পি, এই যে দেখো পি ও এস বা এস ও পি একই জিনিস, তো এইটার জায়গায় তুমি লিখতে পারো আর ও কিউ। এখানটায় লিখে দাও আর ও কিউ সমান 360 ডিগ্রি। এইটাও দেখো দুবার আছে, এটাও দুবার আছে। তাহলে 2 কোণ পি ও আর প্লাস 2 কোণ আর ও কিউ সমান হয়ে যাবে 360 ডিগ্রি। বুঝতে পেরেছ? তাহলে বা 2 কমন নিয়ে নাও,
থাকবে কত, POR তার সঙ্গে ROQ সমান 360 ডিগ্রি। এই দুইটা এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে এইটা সমান কত হবে, POR আর ROQ সমান 360 ডিগ্রি বাই 2 মানেই 180 ডিগ্রি। তাহলে এই যে দুটা কোণ, এই দুটা কোণের যোগফল আমরা পাচ্ছি 180 ডিগ্রি। ছবির দিকে দেখো তো, POR এই কোণটা তার সঙ্গে ROQ এই কোণটা, তাহলে এই দুটা কোণ মিলে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। মানে আমরা কি বলতে পারবো, PQটা একটি সরল রেখা। তাহলে অতএব PQ একটি সরল রেখা। তাহলে প্রথম প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই প্রমাণটা মানে প্রথম প্রমাণটা করে দিতে পারলেই দ্বিতীয় প্রমাণটা শুধু এক লাইন। দেখো আবার এইটা যা আছে আমি আরেকবার লিখে দিচ্ছি, POR তার সঙ্গে ROQ সমান আমরা পেয়েছিলাম কত, 180 ডিগ্রি। ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে দিচ্ছি বোঝানোর জন্য। দেখো এখানে ছিল P, এটা Q, এটা R, এটা হচ্ছে S। POR মানে এই কোণ আর এই কোণ মিলে আমরা দেখেছি 180 ডিগ্রি। এরপর তাহলে এইটা যখন 180 ডিগ্রি হয়েছিল তখন PQটা একটি সরল রেখা। এরপর আমরা দেখাবো RSটা একটি সরল রেখা। তাহলে কি করে দেখাবো, দেখো এই যে POR এইটা যেমন আছে আগে থাক, POR। এই যে ROQ, দেখো ROQ জায়গায় তুমি লিখতে পারো POS, কারণ এই কোণটা সমান এই কোণটা আমাদের প্রথমেই বলা ছিল, দুটা কোণই তো সমান। তাহলে এই কোণটার জায়গায় তুমি লিখে দাও এই কোণটা POS সমান 180 ডিগ্রি। সাইডে আমি তবু বলে দিচ্ছি যেহেতু ROQ সমান POS, তাহলে এই যে দুটা কোণ তাদের সমষ্টি আমরা পাচ্ছি 180 ডিগ্রি। ছবির দিকে দেখো, POR মানে এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণ মিলে 180 ডিগ্রিটা হচ্ছে। তাহলে বলতে পারি RSটা একটি সরল রেখা। অতএব RS একটি সরল রেখা। তাহলে এইটি হচ্ছে একটি প্রমাণ, এইটি হচ্ছে আরেকটি প্রমাণ। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। বুঝতে পেরেছো? একবারে সহজ প্রমাণ। চলো তারপরে দেখি কি আছে। এরপর 10-এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো আগে ছবিটা আঁকি, তারপর আমরা এই প্রমাণটা করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, ছবিটা ভালো করে বুঝে নাও। প্রথমে AB একটি রেখাংশ, আর এখানে AB এটার নাম দিচ্ছি আমি C। AB রেখাংশের উপর OCটা দণ্ডায়মান। আর এই যে COB এই কোণটার সমদ্বিখণ্ডক এইটা, তাহলে এটার নাম দিচ্ছি ধরে যাক এটা D। তাহলে ODটা কোণ BOC অথবা COB এর অন্তঃসমদ্বিখণ্ডক। আর এইটাকে আমি একটা নাম দিচ্ছি ধরে যাক এটা P বিন্দু। তাহলে OPটা এই যে কোণটা আছে এই কোণটা বহিঃসমদ্বিখণ্ডক OP। তাহলে আমি আবার বলে দিচ্ছি, AB একটি রেখাংশ, তার উপর এই OC দণ্ডায়মান। এই যে কোণটা দেখতে পেয়েছো BOC, এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক OD। OD যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণটার এই কোণটা দুটি কোণই সমান। বুঝতে পেরেছ? আর এই কোণটারই বহিঃসমদ্বিখণ্ডক OP। এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক যদি OP হয়, দেখো AOC যে কোণটা আছে তার আবার অন্তঃসমদ্বিখণ্ডক OP, মানে এই কোণটাও যা এই কোণটাও তা। ঠিক আছে, সমদ্বিখণ্ডক মানেই দুটা কোণ সমান। আমাদের প্রমাণ কি করতে বলেছে, অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক
এই দুটি পরস্পর লম্ব, মানে এই টোটাল কোণটা আমরা দেখাবো 90 ডিগ্রি। লম্ব মানে কি 90 ডিগ্রি। তাহলে পিওডি বা ডিওপি এই টোটাল কোণটাকে আমরা যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলেই প্রমাণটা আমাদের হয়ে যাবে। তাহলে এখানে যা করেছি প্রথমে আগে লিখে দিচ্ছি। তাহলে এখানে আগে লিখে দাও প্রদত্ত। কি করেছি, এবি রেখাংশের উপর ওসি দণ্ডায়মান। এবি রেখাংশের উপর ওসি দণ্ডায়মান। কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক তার নাম হচ্ছে ওডি এবং বহিঃসমদ্বিখণ্ডক তার নাম ওপি। এরপর হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে। তাহলে প্রমাণ করতে হবে ওডি ও ওপি পরস্পর লম্ব। মানে আমরা কি প্রমাণ করব, অর্থাৎ এই কথাটাও যা, আর আমরা যদি প্রমাণ করি পিওডি বা ডিওপি সমান 90 ডিগ্রি, ব্যাপারটা একই। তাহলে সরাসরি একবারে প্রমাণে আমরা চলে যাচ্ছি। প্রমাণ দেখো কিভাবে আমরা প্রমাণটা করব। যেহেতু বিওসি এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, তাহলে আমরা লিখতে পারি যে বিওসি সমান 2 অফ সিওডি, মানে এই কোণটার দ্বিগুণ এই গোটাটা লেখা যেতেই পারে। এই কোণের সঙ্গে তো এই কোণ সমান, তাহলে এই গোটা কোণটা সমান আমরা লিখতে পারি 2 গুণিত সিওডি কোণ। তাহলে এখানটায় লিখে দাও কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, অতএব কোণ বিওসি সমান 2 অফ কোণ সিওডি। এটা আমরা লিখতেই পারি। দেখো বিওসি কে আমরা লিখতে পারি এইটা প্লাস এইটা, এবারে এইটার জায়গায় এই কোণটা তুমি বসিয়ে দাও, তাহলেই 2 অফ সিওডি চলে আসবে। ঠিক আছে, যেভাবে খুশি তুমি করতে পারো। আবার কোণ বিওসি এর বহিঃসমদ্বিখণ্ডক ওপি বলা আছে। তাহলে কোণ বিওসি এর বহিঃসমদ্বিখণ্ডক ওপি, বহিঃসমদ্বিখণ্ডক যদি ওপি হয়, ছবির দিকে দেখো, ওপিটা যদি বিওসি এর বহিঃসমদ্বিখণ্ডক হয় তাহলে এ ও সি এর কি হবে, অন্তঃসমদ্বিখণ্ডক। এই যে ভিতরের দিকে আছে এ ও সি যে কোণটা আছে তার ভিতরের দিকে দেখো ওপিটা গেছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, অন্তঃসমদ্বিখণ্ডক। অর্থাৎ কোণ এ ও সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওপি। সেখান থেকে আমরা লিখতে পারবো অতএব কোণ এওসি সমান কি লিখতে পারি, 2 অফ কোণ পিওসি বা সিওপি, একই জিনিস। ছবিটার দিকে তাকাও, ছবিটা আমি সাইডে আবার এঁকে নিয়েছি। এই যে এওসি এই গোটা কোণটা সমান আমরা লিখতে পাচ্ছি 2 গুণিত কোণ পিওসি, লেখা যেতেই পারে কারণ এই কোণের সঙ্গে এই কোণটা যেহেতু সমান। এরপর এই টোটালটা আমরা জানি কত ডিগ্রি, এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এওসি তার সঙ্গে বিওসি এই দুটা কোণকে যোগ করে দিলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই যে ছবিটা এইটা এইভাবে আছে, তাহলে এই টোটাল কোণটা মানে কি, এই কোণটা তার সঙ্গে এই কোণটা, এই দুটা কোণ যোগ করে দাও, টোটাল কোণটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে এখন কোণ এ ও সি
প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি, বা কোণ এওসি তার মান কত, এই যে 2 কোণ পিওসি প্লাস কোণ বিওসির মান 2 কোণ সিওডি, এই দুটার মান আমরা আগে থেকে বার করে রেখেছি। ডান দিকে আছে 180 ডিগ্রি। 2 কমন নাও, থাকছে কোণ পিওসি প্লাস কোণ সিওডি সমান 180 ডিগ্রি। 2টা এখানে ভাগ করে দাও, পিওসি প্লাস সিওডি 180/2 কত হবে, 90 ডিগ্রি। তাহলে পিওসি আর সিওডি এই যে দুটা কোণ, এই দুটা কোণের যোগফল আমরা পাচ্ছি 90 ডিগ্রি। ছবির দিকে দেখো, পিওসি এই কোণটা আর সিওডি এই যে সিওডি এই কোণটা, এই দুটা কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটা কোণকে আমরা একত্রে কি লিখতে পারি, পিওডি। এই কোণ প্লাস এই কোণ মানেই পিওডি কোণটা। তাহলে অতএব কোণ পিওডি সমান 90 ডিগ্রি। দেখো এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, আবার এওসি এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক ওপি। এই দুটা কনসেপ্টকে কাজে লাগিয়েই আমরা এই প্রমাণটা করেছি। একবার প্রমাণটা দেখে নাও, দেখবে খুব সহজ লাগবে। চলো তারপর 11টা দেখি কি আছে। 11টা বলেছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণ মানে 4 লং 36 মানে 360 ডিগ্রি। তাহলে 4টা কোণের সমষ্টি আমাদের দেখাতে হবে 360 ডিগ্রি যখন দুটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে। দেখো দুটি সরলরেখা, সরলরেখা মানে কি, উভয় দিকে আগে তীর চিহ্নটা দিয়ে দাও। আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা এবি আর এইটা হচ্ছে সিডি। তাহলে দুটি সরলরেখা, একটা এবি আর একটা সিডি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এই যে 4টা কোণ, 1 2 3 4টা, এই 4টা কোণের মোট যে যোগফলটা সেটা 360 ডিগ্রি। তাহলে চলো যা যা করেছি আগে প্রদত্তে লিখে দিই। প্রদত্ত, প্রথমেই এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সেটাকে লিখে দাও। এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। তাহলে এখান থেকে আমি শুরুটা করছি। এ ও সি এই কোণ, কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি প্লাস কোণ বি ও ডি, পরপর এভাবে লিখে যাও, প্লাস কোণ ডি ও এ সমান আমাদের দেখাতে হবে 360 ডিগ্রি। 1 2 3 4টা, এই 4টা কোণের যোগফল আমরা দেখাবো 360 ডিগ্রি। তাহলে প্রমাণ। দেখো প্রথমেই আমরা কি জানি, এবি সরলরেখার উপর ওডি রশ্মিটা দণ্ডায়মান। তাহলে এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারবো 180 ডিগ্রি। একই রকম ভাবে এবি সরলরেখার উপর ওসিটা দণ্ডায়মান, তাহলে এই দুটা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো। ঠিক আছে, অথবা কেউ যদি বলো আমি এবি না করে সিডি করব, সেটাও হবে, যেটা খুশি। তাহলে আমি লিখে দিচ্ছি যে এবি সরলরেখার উপর ওসি রশ্মিটা দণ্ডায়মান, ওই জন্য এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। যেহেতু এখান থেকে আমি শুরুটা করেছি, তাহলে এই পাশ থেকে আমি অঙ্কটা করছি। তাহলে কোণ এ ও সি
প্লাস কোণ সিওবি 180 ডিগ্রি। লিখাটা আমরা সাইডে লিখব, যেহেতু এবি সরল রেখার উপর ওসি রশ্মি দণ্ডায়মান, ওই জন্য আমরা বলতে পারছি। একই রকম ভাবে এই দুটা কোণকে আমরা বলবো, তাহলে এবি সরলরেখার উপর ওডি রশ্মিটা দণ্ডায়মান, ওই জন্য এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ মিলে 180 ডিগ্রিটা হচ্ছে। আবার কোণ বিওডি প্লাস কোণ ডিওএ সমান 180 ডিগ্রি। সাইডে আমরা লিখব, যেহেতু এবি সরল রেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, তাহলে এই দুটোকে তুমি শুধু যোগ করে দাও, 1 আর 2। দেখো আমাদের এই 4টা কোণ দরকার, যোগ করলেই তো আমরা পাবো। তাহলে 1 + 2 করে পাই। তাহলে এইটা যা আছে আগে লিখে দাও, এওসি প্লাস সিওবি, এরপর প্লাস এটা যা আছে বিওডি প্লাস কোণ ডিওএ সমান কত হবে? 180 প্লাস 180 মানেই 360 ডিগ্রি। বুঝতে পেরেছ? তাহলেই প্রমাণ। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে দেখতেই পাচ্ছ 3 লাইনে প্রমাণ আমাদের চলে এলো। এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, যোগ করে দিতেই প্রমাণ। একবারে সহজ। চলো তারপর দেখি 12টা কি বলেছে। 12টা বলেছে PQR ত্রিভুজের কোণ PQR সমান কোণ PRQ। QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিক কোণ উৎপন্ন হয় তাদের মান সমান। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে একটা আমরা PQR ত্রিভুজ আঁকছি, যার কিউআরকে আমরা উভয় দিকে বর্ধিত করব, দিয়ে যে দুটা বহিক কোণ উৎপন্ন হবে সেগুলোকে আমরা দেখাবো সমান। চলো ছবিটা আঁকা যাক। দেখো ছবিটা আমি এঁকেছি। প্রথমে PQR, এইটি হচ্ছে একটি ত্রিভুজ। কিউআরকে উভয় দিকে বাড়াতে বলেছে, তাহলে এই দিকেও আমি বাড়িয়েছি, এই দিকেও বাড়িয়েছি। এইটার নাম দিচ্ছি S, এটার নাম দিচ্ছি T। যা খুশি তুমি নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। বলেছে PQR এই কোণটার সঙ্গে PRQ এই কোণটা সমান। ঠিক আছে, এই কোণের সঙ্গে এই কোণ সমান আমাদের বলে দিয়েছে। যখন উভয় দিকে আমরা বাড়িয়েছি, তাহলে এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ বা বহিক কোণ বলা হয়। এই কোণ আর এই পাশের এই কোণ, দেখো বাইরের দিকের কোণ, এই কোণটা আর এই কোণটা, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের সমান দেখাতে বলেছে। ঠিক আছে, ছবি ক্লিয়ার? চলো প্রথমে আমরা যেটা বলেছে আগে লিখে দিই। প্রদত্ত ত্রিভুজ PQR এর, তাহলে ত্রিভুজের চিহ্ন দিতে পারো অথবা এখানেও লিখতে পারো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ PQR এর PQR সমান বলা আছে PRQ। কি বলেছে? কিউআর কে উভয় দিকে বর্ধিত করা হলো এবং কিউআর কে উভয় দিকে S ও T বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এটা আমাদের বলা আছে। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে PQS অথবা SQP একই জিনিস। তাহলে PQS এইটা সমান আমাদের দেখাতে হবে PRT।
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আমরা দেখাবো। তাহলে প্রমাণ দেখো কিভাবে আমরা প্রমাণটা করছি। লক্ষ্য করো, এই যে এস আর এইটি একটি রেখাংশ, এই রেখাংশের উপর কিউপিটা দণ্ডায়মান। এই টোটাল যে কোণটা এইটা আমরা জানি তখন 180 ডিগ্রি হয়, এই কোণ প্লাস এই কোণ। তাহলে লিখে দাও কোণ পি কিউ এস, এই কোণ তার সঙ্গে কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি। কি জন্য হয়েছে? যেহেতু এস আর রেখাংশের উপর, এটি হচ্ছে সরল রেখাংশ, যেহেতু এখানে তীর চিহ্ন নাই, তাহলে এস আর রেখাংশের উপর কিউপি দণ্ডায়মান, দণ্ডায়মান, ওই জন্য আমরা বলতে পারছি। আবার এই কিউটি রেখাংশের উপর আর পি দণ্ডায়মান, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ মিলে আমরা বলতে পারবো 180 ডিগ্রি। কোণ পি আর টি তার সঙ্গে কোণ পি আর কিউ, বা প্রথমে তুমি এটা লিখতে পারো পি আর কিউ প্লাস কোণ পি আর টি সমান 180 ডিগ্রি। যেহেতু কিউটি রেখাংশের উপর আর পি দণ্ডায়মান, দণ্ডায়মান। দেখো আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, যখন 360 ডিগ্রি প্রমাণটা করেছিলাম এই দুটাই যোগ করেছিলাম, কিন্তু এখানে সেটা তো করলে হবে নি, আমাদের এইটা সমান এইটা দেখাতে হবে। এইটা সমান 180 ডিগ্রি, এইটা সমানও 180 ডিগ্রি। এইটার সঙ্গে যদি এটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো এইটার সঙ্গে এইটা সমান। ঠিক আছে, 180 ডিগ্রির সঙ্গে 180 ডিগ্রি যদি সমান হয় তাহলে এইটা সমানও এইটা হবে, বা 180 ডিগ্রির জায়গায় তুমি এই মানটা বসিয়ে দাও, একই জিনিস। তাহলে অতএব আমরা বলতে পারবো এইটা সমান এইটা। কোণ পি কিউ এস প্লাস কোণ পি কিউ আর সমান, এটা যা আছে লিখে দাও পি আর কিউ প্লাস পি আর টি। বুঝতে পেরেছ? তাহলে দুটাকে আমরা সমান করে দিচ্ছি। আবার প্রশ্নে বলা ছিল পি কিউ আর পি আর কিউ এই দুটাই সমান কিন্তু বলা ছিল, তাহলে পি আর কিউর জায়গায় তুমি পি কিউ আর বসাতেই পারো, একই জিনিস বসিয়ে দাও। পি কিউ এস পি কিউ আর, তাহলে এইটার জায়গায় আমি বসাচ্ছি পি কিউ আর প্লাস এটা যা আছে পি আর টি। সাইডে আমি লিখে দিচ্ছি যেহেতু কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, ওই জন্য পি আর কিউর জায়গায় আমি বসেছি পি কিউ আর। এটা আমাদের প্রশ্নে বলাই ছিল। তাহলে সমানের দুপাশে এই যে সমান আছে, কেটে দাও। কি পাচ্ছি? পি কিউ এস সমান পি আর টি। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, শুধু এইটা সমান এইটা করে দিয়ে আমরা প্রশ্নে যে কনসেপ্টটা ছিল, মানে প্রশ্নে যে কোন দুটা সমান বলেছিল এইটার জায়গায় এইটা আমি বসে দিয়েছি। কেউ চাইলে এইটার জায়গায় এইটা বসাতে পারে, সেই কেটে যাবে দুপাশে, তাহলে এইটা সমান এইটা, তাহলেই প্রমাণ। এরপর 13টা দেখো, বলেছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরেখা, প্রমাণ করি। তাহলে দুটা সরেখা পরস্পরকে ধরো ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ছেদ করার পর যে 4টা কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি সরেখা হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আগে ছবিটা আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে দুটি সরলরেখা, আগে তীর চিহ্ন দিয়ে দাও। এইটার নাম দিচ্ছি আমি ধরে যাক পি কিউ, আর এটা হচ্ছে আর এস।
তাহলে পি কিউ আর এস দুটি সরেখা কোন একটা বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিচ্ছি আমি ও বিন্দু। বলেছে ছেদ করার পর যে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা দুটা তিনটা চারটা, তাদের সমদ্বিখণ্ডক। তাহলে এই দিকে আমাদের টানতে হবে, আবার এই দিকেও টানতে হবে, তবেই তো সমদ্বিখণ্ডকটা আসবে। মানে কি, এই কোণটাকে সমান দুটা ভাগে ভাগ করবে, এই কোণটাকেও ভাগ করবে, এইটাকেও এইটাকেও, তবেই তো সমদ্বিখণ্ডক হবে। তাহলে চলো আগে এইগুলোকে আমরা টেনে নিই। দেখো আমরা টেনে নিয়েছি, তীরচিহ্ন দিয়ে দাও, যেহেতু সরেখা হবে আমাদের প্রমাণ করতে হবে, ওই জন্য তীরচিহ্ন আমি দিয়ে দিয়েছি। এটার নাম দিচ্ছি এ বি, আর এইটার নাম দিচ্ছি আমি সিডি। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক এই যে এও, এইটার সমদ্বিখণ্ডক ও সি, এইটার সমদ্বিখণ্ডক ও বি, আর এই কোণটার সমদ্বিখণ্ডক ওডি। মানে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক আমরা টেনে নিয়েছি। কি প্রমাণটা করতে হবে? দেখো এ বি আর সিডি এই দুটি পরস্পর লম্ব, এইটা আমাদের প্রমাণ করতে হবে। মানে এখানে এই যে ছবিটার দিকে দেখো, এই দুটা পরস্পর লম্ব প্রমাণ করতে গেলে আমরা যদি যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, হলে এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, তাহলে কিন্তু প্রমাণটা চলে আসবে। একটা কোণ 90 ডিগ্রি দেখানো মানেই আমরা বলতে পারবো তারা পরস্পর লম্ব। ঠিক আছে, চলো প্রথমে আগে প্রদত্ত যেটা বলেছে লিখে নিই। তাহলে এখানে লিখে দেওয়া আগে প্রদত্ত। প্রথমে আমরা কি করেছি, পি কিউ এবং আর এস দুটি সরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, দিয়ে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে তাদের সমদ্বিখণ্ডক আমরা লিখে দেব। তাহলে আমি লিখে দিচ্ছি পি কিউ ও আর এস সরল রেখা দুটিকে পরস্পর ও বিন্দুতে ছেদ করায় চারটি কোণ, তাদের নাম কি, পি ও আর, আর ও কিউ, তারপর কিউ ও এস, আর একটা হচ্ছে এস ও পি। তাহলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এবং তাদের যে সমদ্বিখণ্ডক, তাহলে এখান থেকে আমি শুরুটা করেছি, ও এ বা এও একই জিনিস, তাহলে তাদের সমদ্বিখণ্ডক এও বা ও এ তুমি লিখতে পারো। তাহলে এও, তারপরেরটা কি ডিও, তারপরেরটা বিও, আর এটা হচ্ছে সিও। যেরকমভাবে তুমি লিখেছো সেইভাবে পরপর লিখে দাও। এবং এও ডিও বিও সিও চারটি কোণের সমদ্বিখণ্ডক, চারটি কোণের সমদ্বিখণ্ডক, যেটা আমরা করেছি সেটাই শুধু লিখেছি। এরপর প্রামাণ্য, চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরেখা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি লম্ব সিডি, সেটাও দেখাতে পারো, বা যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখালেও প্রমাণটা চলে আসবে। তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি তবু, অর্থাৎ এ বি লম্ব, এটা হচ্ছে লম্ব চিহ্ন, সিডি, এইটা প্রমাণ করতে পারলেই আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে চলো এরপর হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। ছবিটা আমি সাইডে আবার এঁকে নিয়েছি, এই ছবিটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করব।
প্রথমে দেখো এই যে কোণটা আছে পিওএস, এই কোণটার সমাধিখণ্ডক সিও বা ওসি যা খুশি বলতে পারো। তাহলে এই টোটাল কোণটাকে আমরা বলতে পারি যে 2 অফ কোণ পিওসি, কারণ এই গোটা কোণটাকে এই দুটা কোণ সমান ভাগে ভাগ করেছে, ওই জন্য এই গোটা কোণটাকে আমরা বলতে পারছি 2 অফ কোণ পিওসি। তাহলে লিখে দাও কোণ পিওএস এইটা সমান, আচ্ছা আমি তবু আরেকটা লাইন করে দেখাচ্ছি, পিওসি, দেখো পিওসি প্লাস সিওএস, এটা আমরা বলতেই পারি গোটা কোণটা সমান এই কোণ প্লাস এই কোণ। এরপর এই কোণের জায়গায় তুমি এই কোণটা লিখো, তাহলে পিওসি যা আছে আছে, আর এইটার জায়গাও লিখে দাও পিওসি, সমান হয়ে যাবে 2 পিওসি, যেটা আমরা এই বলে এসেছি। তাহলে পিওএস সমান আমরা বলতে পারছি 2 পিওসি। এইটা আমরা কি জন্য করেছি, যেহেতু এই কোণটা সমান এই কোণটা, বা পিওএস এই কোণটার সমাধিখণ্ডক ওসি, একই জিনিস। কোণ পিওএস এর সমাধিখণ্ডক ওসি, ওই জন্য আমরা এটা বলতে পারছি। একই রকম ভাবে দেখো আর ও পি বা পি ও আর, এই গোটা কোণটাকে আমরা বলতে পারি 2 অফ কোণ পি ও এ, ওই একই জিনিস এইভাবে তুমি করতে পারো। আবার কোণ পি ও আর সমান, আচ্ছা এইটাকেও আমি এইভাবেই করছি, পি ও এ আর তার সঙ্গে তুমি যোগ করে দাও এ ও আর, গোটা কোণটা সমান আমরা এই কোণ প্লাস এই কোণ লিখছি। তাহলে পিও এ আর এইটাকেও লিখে দাও পিও এ, তখন হয়ে যাবে দেখো 2 কোণ পিও এ। ওই একই কথা, যেহেতু কোণ পিও আর এর সমাধিখণ্ডক ওই, ঠিক আছে, ওই জন্য আমরা এই কোণ সমান এই কোণ বলতে পারছি। তাহলে এই কোণটার জায়গায় এই কোণটা আমরা লিখেছি। এরপর দেখো এই আরএসটা হচ্ছে একটি সরল রেখা, মানে এই টোটাল কোণটা 180 ডিগ্রি। তাহলে এই আরএসটাকে আমরা কিভাবে লিখব, পিওএস এই কোণ প্লাস পিওআর এই দুটা কোণের যোগফল এই 180 ডিগ্রি। তাহলে লিখে দাও এখন কোণ পিওএস তার সঙ্গে কোণ পিওআর এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারছি 180 ডিগ্রি। সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু আরএস এটা কোণ লয়, এটা হচ্ছে সরল রেখা, আরএস সরল রেখার উপর ওপি দণ্ডায়মান, তুমি রশ্মি লিখতেই পারো, তাহলে ওপি দণ্ডায়মান, ওই জন্য আমরা এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি বলতে পারছি। পিওএস তার মান কত, 2 পিওসি, তাহলে 2 কোণ পিওসি, এটার জায়গায় আমরা লিখব 2 কোণ পিওএ, তাহলে 2 কোণ পিওএ 180 ডিগ্রি। 2 কমন নাও, থাকছে কোণ পিওসি প্লাস কোণ পিওএ 180 ডিগ্রি, দুইটা এখানে ভাগ করে দাও। তাহলে পিওসি তার সঙ্গে আসছে পিওএ, 180/2 মানেই 90 ডিগ্রি। ছবির দিকে দেখো, এই যে পিওসি প্লাস পিওএ, পিওসি তার সঙ্গে পিওএ এই টোটাল কোণটা মিলে আমরা দেখতে পাচ্ছি দেখো 90 ডিগ্রি, দেখতে পেয়েছো, এই কোণ প্লাস এই কোণ এই দুটা কোণের যোগফল আমরা পাচ্ছি কি 90 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ মানে কি, এ ও সি কোণটা, ঠিক আছে, এ ও সি কোণটাকে আমরা লিখতে পাচ্ছি এই কোণ প্লাস এই কোণ। তাহলে এখানটায় আমরা লিখে দেবো অতএব কোণ এ ও সি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা আগেই বলে এসেছি যে যখন
এরকম দুটো সরেখা পরস্পরকে ছেদ করবে, তখন এই 4টা কোণের মধ্যে যে কোনো একটা কোণকে তুমি যদি 90 ডিগ্রি দেখাতে পারো তাহলেই বলতে পারবে তারা পরস্পর লম্ব। তাহলে আমরা দেখেছি এই কোণটা 90 ডিগ্রি, অতএব এই সরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি, মানে যেটা প্রমাণ আমাদের চাইছিল। অতএব সমাধিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরেখা। অতএব সমাধিখণ্ডকগুলি মানে ওই 4টা কোণের যে সমাধিখণ্ডক পরস্পর দুটি লম্ব সরল রেখা। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। তাহলে এইভাবেই কিন্তু প্রমাণগুলো সব করতে হয়। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা প্রমাণগুলো বুঝতে পারছো। আর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও। আর যারা নতুন দর্শক আছো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।